আমাদের ড্রাইভিং স্কুলে যে যে ড্রাইভিং শিখতে চান আসুন, আপনাদের সবাইকে খুব ভালো করে ড্রাইভিং শেখানো হবে কিন্তু। শোনো, আমার এই দুষ্টু মগজে তুফানি আইডিয়া আসছে। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। এখন মোটু পাতলুর কাছে ড্রাইভিং শিখতে আসবে কে বলো তো, বলো। বাহ ওস্তাদ বাহ, কি সুন্দর কবিতা বলেছেন। আরে এইসব বাদ দাও, বাদ দাও, এখন চলো আমরা যাই। চল 2 নাম্বার। ও হ্যালো ফ্রেন্ডস, আপনি কি আমাকে ড্রাইভিং শেখাবেন? ইয়েস স্যার, জি স্যার, আমাদের কাজটাই হচ্ছে ড্রাইভিং শেখানো। আমির সাহেব, আমাদের এটার ফি হচ্ছে মাত্র 4000 টাকা, বুঝেছেন? ওকে, মাত্র 4000। সেক্রেটারি, ওদেরকে 4000 সোনার মুদ্রা দিয়ে দাও তো। জি স্যার, ওদের মুদ্রা ওরা পেয়ে যাবে। ওয়াল্লাহ হাবিবি, আপনারা কি 4000 মুদ্রা প্রতিদিন নিতে চান? 4000 সোনার মুদ্রা প্রতিদিন? আচ্ছা, 4000 কম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে 5000 সোনার মুদ্রা প্রতিদিন দিব। 5000! এটাও কম হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, 5000 সোনার মুদ্রা, তার সাথে একটা তেলের কুয়া দিয়ে দিব। এইসব কি বলছে রে? আরে বাবা, ওঠো ওঠো, ওয়াল্লাহ, এখনো আপনাদের আমাকে ড্রাইভিং শেখানোর আছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এখন এটাও কম মনে হচ্ছে নাকি? তাহলে 10,000 সোনার মুদ্রা আর একটা তেলের কুয়া। আচ্ছা এখন ঠিক আছে মনে হচ্ছে, তাই না? আরে হয়েছে, এটাই যথেষ্ট হবে। এদিকে আসলে আমির সাহেব, আমি আপনাকে ড্রাইভিং শিখিয়ে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, আমাকে উঠুন, শিখিয়ে উঠুন, দিন। ওয়াল্লাহ, আচ্ছা তাহলে আমি স্টার্ট করে দিব নাকি? আগে আমাকে একটু নরমাল হতে দিন আমির সাহেব, শুধু একটু নরমাল। এবার শুরু করা যাক। এখন আমি আপনাকে বলবো কিভাবে ড্রাইভিং করতে হয়, ঠিক আছে? সবার আগে আপনি এই সিট বেল্ট পরুন। এখন কার অন করে দিন। এখন আপনি এই ক্লাচে চাপ দিন, এরপর কার গিয়ারে দিয়ে স্লোলি স্লোলি সামনে চলে যেতে দিন। আরে স্যার, আমরা এখনই যে সোনার মুদ্রা নিয়ে আসছি, যাই। হে মহান সৃষ্টিকর্তা, অনেক অনেক শুকরিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতেই আমাদেরকে এমন এক ক্লায়েন্ট পাঠিয়ে দিয়েছেন, তো আমাদের দিন আরো ভালো হয়ে যাবে। আরে একটু সাবধানে, ব্রেক আর এক্সিলেটরে একসাথে কন্ট্রোল ধরে রাখুন। সামনে দেখুন। আরে 2 হাত স্টিয়ারিং এর উপরে রাখুন। আরে ব্রেক মারুন আমির সাহেব। ওয়াল্লাহ ওয়াল্লাহ, কি হয়েছে কি হয়েছে? তুমি আমাদেরকে থামালে কেন? স্যার, আমরা সোনার মুদ্রা নিয়ে এসেছি, এটা কখন দিতে হবে? আরে এখন দিতে হবে না, ক্লাসের পর দিতে হবে। পেছনে বসো, এসো পেছনে বসে পড়ো। ঠিক আছে, চলুন যাই। বাহ আমির সাহেব, আপনি তো অনেক ভালো কার চালাতে পারেন। ওয়াল্লাহ, এই ব্রেক আর এক্সিলেটরে আমার অনেক কনফিউশন হয়ে যায়। এইটাকে চাপ দাও, আমার ওটাকে চাপ দাও, আমি তো বুঝতেই পারি না। আরে 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 কি হলো? আরে কাপড়ের ভেতরে এটা কি চলে গেল? ইঁদুর কামড়াচ্ছে, অনেক জোরে কামড়াচ্ছে। কামড়াচ্ছে, এখানে কামড়াচ্ছে। হায় হায়, কি বলছি? না কামড়াচ্ছে।
আবার কামড়াচ্ছে। ও ও, আরে বাবারে, কামড়াচ্ছে, এখানে কামড়াচ্ছে। ওরে বাবারে, এখানে কামড়াচ্ছে। ওরে বাবারে, আল্লাহ, আমি এই ইঁদুরটাকে ছাড়বো না। ওরে বাবারে, এই ইঁদুর, ও, আমার টিচারকে আরে, কামড়েছ। আরে, আমি এই সাহেব নাও। থামুন। ইঁদুর চাইতে বেশি নাও। আপনি আমাকে মারছেন। আবার এই নাও। থামুন। ও বাবারে, আরে এই যে ইঁদুর, ও যে ইঁদুর পালিয়ে যাচ্ছে। মোটু, এটা তুমি কি করেছো? ব্যারিকেড ভেঙে ফেলেছো। ওহো, সরি চিংগাম স্যার, আমি তো উনাকে ড্রাইভিং শেখাচ্ছিলাম। জানি না কিভাবে একটা ইঁদুর জামার ভেতরে ঢুকে গিয়েছিল। ওটা অনেক কামড় দিয়েছে আমাকে। ওয়াল্লাহ, আমি আপনার কাছে এই ড্রাইভিং শিখতে চাই না। আপনি কারের মধ্যে ইঁদুর নিয়ে ঘোরাফেরা আমি সাহেব করেন। ইঁদুর সাথে করে নিয়ে কখনোই ঘুরি না। আমি জানি না ওটা কোথা থেকে চলে এসেছে। ওয়াল্লাহ, আমি যাচ্ছি। আমি আপনার কাছে ড্রাইভিং শিখবো না। এই মাত্র খবর পাওয়া গেছে ইন্টারন্যাশনাল ব্যাংকে চুরি করা চোরদের সিসিটিভিতে দেখা গিয়েছে। মোটু পাতলু, আমি তোমাদেরকে অ্যারেস্ট করতে এসেছি। কেন, কি হয়েছে চিংগাম স্যার? মোটু, ইন্টারন্যাশনাল ব্যাংকে যে চুরিটা হয়েছে, সিসিটিভি ফুটেজে ওই দুইজন লোক কেমন দেখতে জানো? যারা তোমার সঙ্গে ছিল ওই মেহমান, তাদের মতো। ওদের হাতেও চুরির সেই ব্যাগটাই ছিল, আর ওটা তোমাদের কারে ছিল। সরি মোটু, তোমাকে অ্যারেস্ট করতেই হবে। আর যদি তুমি অ্যারেস্ট হতে না চাও, তাহলে ওই চোরদের ধরার জন্য একটা উপায় বলে দাও আমাকে। এর মানে হচ্ছে আমি সাহেব এই চুরিটা করেছে, আর আমার কাছে ড্রাইভিং শেখার বাহানা বানিয়ে এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে কোনো প্রকার চেকিং ছাড়াই ও পালিয়ে গেছে। হ্যাঁ পাতলু, খালি বেটে আমার মাথা একদমই কাজ করে না। জলদি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি। এই আমির সাহেবকে তো অন্য আমির সাহেবই ধরে আনবে। ব্রেকিং নিউজ, ফুরফুরিবাসীরা চলে এসেছি তাজা তাজা খবর নিয়ে। আজকের ব্রেকিং নিউজ হচ্ছে মোটু পাতলু ভাই ইন্টারন্যাশনাল ভাবে মানুষকে ড্রাইভিং শেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর তাদের দ্বিতীয় ক্লায়েন্ট হচ্ছেন দুবাইয়ের এই বিখ্যাত ব্যবসায়ী। উনি এবার আপনাদেরকে কিছু বলতে চাইছেন। ওয়াল্লাহ, আমি শুনেছি সবচাইতে বেস্ট ড্রাইভিং ক্লাস একমাত্র মোটু পাতলুর এখানেই হয়। উনি আমাকে বলেছেন একজন আমির সাহেবকে নাকি 1 ঘন্টায় ড্রাইভিং শিখিয়ে দিয়েছেন। সেই জন্য আমি মোটুকে 50,000 সোনার মুদ্রা প্রতিদিন দিব। ওয়াল্লাহ, 50,000 সোনার মুদ্রা প্রতিদিন? না না, এটা আমি হতে দিতে পারি না। মোটু পাতলু উনাকে মিথ্যা কথা বলে ফাঁসিয়েছে। ওরা এটা সাজা পাবেই, অবশ্যই সাজা পাবে। এখন এই আমির সাহেব ওই আমির সাহেবকে আসল সত্য বলে দিবে। হ্যাঁ? চলুন আমির সাহেব। চলুন ব্রাদার, জলদি চলুন। মনে হচ্ছে চলে এসেছে। সুবর্ণ সুযোগ হাতে পেলেই ওকে আসল সত্য বলে দিব। ঠিক আছে। আরে দাঁড়ান আমির সাহেব। চলো মোটু, আমরা শুরু করে দেই। আরে দাঁড়ান। আরে আমির সাহেব তো একদমই কাজ চালাতে পারে না। পালাও হাবিবি। আরে হাবিবি পালাও। আমির সাহেব, কানে ব্রেক নামের একটা জিনিস আছে, ওটা ব্যবহার করছেন না কেন? আমির সাহেব, ব্রেক মারতে হতো ব্রেক, বুঝতে পেরেছেন? আরে আপনি তো এক্সেলেটরে চাপ দিয়ে ফেলেছেন। আরে পাতলু ভাই, সরি। ব্রেক কোথায় থাকে এটা কেমন দেখতে হয় ওয়াল্লারি। সরি ব্রাদার, আমার একটু ব্রেক আর এক্সেলেটরে কনফিউশন হয়ে যায়। ওয়াল্লাহ, ওস্তাদ ও কি ড্রাইভিং করছে নাকি আপনাকে টার্গেট করছে? আমার টার্গেট হচ্ছে ওই আমিরকে বিভ্রান্ত করে তাড়িয়ে দেয়া, আর আমি এটাই করবো। দাঁড়ান আমির সাহেব, আমি আপনাকে কিছু বলতে চাই।
সবাই পালাও, এটা তো মোটু। পালাও পালাও, লুকাও, এখনই লুকাও রে বাবা। আয়, 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 ওরে, ওরে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমরা সব জেনে গেছো আমি আসলে কে। ও, পালাও, চিংগাম স্যার, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে বাঁচান, বাঁচান। এবার যেহেতু সব খোলাসা হয়ে গেছে, তাহলে বলে দাও কোথায় সেই চুরি করা ব্যাগ? বলো বলো। ব্যাগ? কিসের ব্যাগ? কেমন ব্যাগ? কিসের ব্যাগ বুঝতে পারছো না? যখন তুমি বিদেশি সাজ নিয়ে বলতে চাইছি যে মোটু পাতলুকে খুঁজতে বের হয়েছিলে, তখনই আমি তোমাদের আখড়া থেকে ওই ব্যাগ চুরি করে নিয়ে চলে এসেছি, ওই ব্যাগ জব্দ করে নিয়েছি। না, এটা হতে পারে না। বলুন বলুন, এটা একটা মিথ্যা, প্লিজ একবার বলে দিন না।